করতে পারছি না। আমার স্বামীও এখন বাইরে গেছেন, মাও বাইরে চলে গেছেন। বাইরে বৃষ্টি হচ্ছে, মা নদী পার হয়ে আসতে পারবেন না। আমি এখানে একদম একা। আহ! 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 একটু শুনুন না দাদা, একটু শুনুন না। কি হয়েছে বোন? আপনি কে? আপনি মাঝি তো, যে কাবেরী নদীতে নৌকো চালান? হ্যাঁ বোন, কিন্তু ব্যাপারটা কি? আমার মেয়ে গর্ভবতী, আমাকে নদীর ওই পারে যেতে হবে। দেখো বোন, যদি আমরা এই বর্ষায় নৌকো নিয়ে যাই তাহলে আমরা ওপারে যেতে পারবো না, সিধে কৈলাসপতির কাছে পৌঁছবো। তার জন্য বোন, একটু বর্ষাটা কমে যাক, আমি নিজেই আপনাকে পৌঁছে দেবো। ততক্ষণ আমার মেয়ের কি হবে? হে ভগবান, আমার মেয়েকে বাঁচাও। কৃপা করো ভগবান, কৃপা করো, আমার মেয়েকে বাঁচাও হে ভগবান। আহ! আহ! খুবই ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। হে পরমেশ্বর, আমাকে বাঁচাও। মা তুমি ঠিক আছো তো? কি হয়েছে মা, কি হয়েছে? তুমি নদী পার হয়ে কি করে এলে মা? ভগবানের কৃপায়। খুবই ব্যথা হচ্ছে, নদীতে তো বান এসে গেছে না? কাবেরী নদী তো কি, আমি তো পাহাড় পর্বত পার করেও আসতাম। মা, আমার খুবই ব্যথা হচ্ছে। আর একটু কষ্ট সহ্য করো মা, সব ঠিক হয়ে যাবে। আহা হা, ছেলে হয়েছে একদম মহাবিষ্ণুর মতো। মা, যদি তুমি সময় মতন এসে না পৌঁছতে তো আমি মরেই যেতাম। আমি কি এইভাবে তোমাকে মরতে দিতাম? যদি যমরাজ আসতো ওকেও তাড়িয়ে দিতাম। মা, সূর্য উঠে গেছে, বৃষ্টিও থেমে গেছে। তুমি তোমার বাচ্চাটাকে দেখো, আমি কাপড় ধুয়ে আসছি। ঠিক আছে মা। মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক আছো তো মা? বাচ্চা খুব সুন্দর, কারো নজর না পড়ে। কাবেরী নদীতে বান এসে গেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি আসতে পারিনি। মা, তোমার প্রসব ভালো করেই হয়েছে, এ ভগবান শিবের দয়া। এ তুমি কেমন কথা বলছো মা? কাল রাতে তুমি তো এসে আমার প্রসব করিয়েছিলে। কাল রাত্রিরে আমি এখানে কোথায় ছিলাম? কিন্তু এখনই তো তুমি কাপড় ধুতে গেলে। কি বলছো? আমি তো সারা রাত নদীর ধারে বসেছিলাম, আর এখনই আসছি। তাহলে আমাকে প্রসব করানো আর এই কাপড় ধুতে যাও মহিলা কে? বোন, তুমি ঠিক আমার মতন। তুমি কে বোন? তুমি তো তোমার মেয়ের সাহায্যের জন্য আমাকে ডেকেছিলে, মনে নেই কি? আমি ডেকেছিলাম, কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি। আমাকে চোখ দিয়ে দেখার কি দরকার? মন থেকে স্মরণ করো, তাহলেই হবে। যে আমাকে বিশ্বাস করে তাকেও আমি কখনো নিরাশ করি না বোন। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝে যাবে। হে ভগবান, পরমেশ্বর, আপনি আমার মেয়ের প্রসব করিয়েছেন। আমার মেয়ে কত সৌভাগ্যশালী। পরমেশ্বর, আপনি কাপড়গুলোও ধুয়ে দিয়েছেন। শ্মশানের ছায়ে ময়লা হওয়া আমার এই হাত আজ এই কাপড়গুলো ধুয়ে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। পরমেশ্বর, আপনি এই সৃষ্টির কর্তা। আপনি মা সেজে আমার মেয়ের প্রসব করিয়েছেন।
এই লীলাকে পুরো সংসার জানতে পারে এমন আশীর্বাদ দিন। আপনি একজন সাদাসিধে হৃদয়ের আমার ভক্ত। আমি মা হয়ে প্রসব করিয়েছি এটা মনে রাখার জন্যে এই ত্রিচানগর পর্বতের পাদদেশে উপস্থিত থেকে আশীর্বাদ দিতে থাকবো। নারদদেব, ওই পূজারি শক্তি কোনো বড় শক্তি নয় এই বলল না? শুধু এটুকুই নয়, উনি এটাও বললেন সমস্ত পৃথিবী শিবময়, শক্তি শিবের ছায়া মাত্র, এটাও বললেন তিনি। ওর অবশ্যই দণ্ড পাওয়া উচিত। নিশ্চয়ই পাবে। ওকে দণ্ডিত করার ব্যবস্থা আমি তাড়াতাড়ি করছি। নারায়ণ নারায়ণ। মহারাজ, আমি তো নগর ভ্রমণে করতে যাচ্ছি, হঠাৎ এই জঙ্গলে কেন দাঁড়িয়ে পড়লেন? মন্ত্রী মশাই, আজ সকালে আমাদের রাজ্যসভায় যে পুরোহিত এসেছিল তিনি কি সত্যি বলছিলেন? তার সত্যতার ব্যাপারে খোঁজ নিতেই হবে মন্ত্রী মশাই। চলুন। মন্ত্রী মশাই, মনে হচ্ছে পুরোহিত যেটা বললেন সেটা সত্যি। দুপুরের পুজোর সময় মন্দির সত্যি বন্ধ আছে। তুমি এক্ষুনি পুরোহিতকে এখানে নিয়ে এসো। শান্তি, কি ব্যাপার? পুরোহিত মশাই, মহারাজ আপনার জন্য মন্দিরে অপেক্ষা করছেন আর বলেছেন যে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে। কি মহারাজ মন্দিরে এসেছেন? ঠিক আছে, আপনি চলুন, আমি এক্ষুনি আসছি। কল্যাণী, কল্যাণী, মন্দিরে মহারাজ এসেছেন। সত্যি? আপনি তাড়াতাড়ি যান, আমাদের ভালো সময় এসেছে। রাজা নিজে মন্দিরে এসেছেন। কি পুরস্কার চাই যদি জিজ্ঞেস করেন তো? কিছু চাই না বললো। এরকম মূর্খের মতন উত্তর দেবেন না। সোনা চাই, রূপো চাই, এরকম বলে দেবেন, বুঝলেন? তুমি আমার ছাতিতে মারলে আমার ভয় লাগে। এখন আপনার ভয় লাগার কোনো কারণ নেই। মহারাজ যাই দেবেন খুশির সঙ্গে রেখে দেবেন, কারণ এরকম ভালো সময় বারবার আসে না। আমি একদম ভয় পাবো না কল্যাণী। এই শম্ভু, আবার কি হলো? শিবের উপরে যে ফুল ছিল সে তো তুমি নিজের মাথায় পরে নিয়েছো। এখন রাজা ফুল দেখতে পাবে না, কি হবে? তাতে কি হয়েছে? আপনি এটাকে লুকিয়ে নিয়ে যান আর শিবলিঙ্গের উপরে এটা চড়িয়ে দেবেন। কল্যাণী, তোমার তো এই রাজ্যের মহামন্ত্রী হওয়ার কথা। আমি এক্ষুনি আসছি। সুস্বাগতম মহারাজ, সুস্বাগতম। সেবকের প্রণাম গ্রহণ করুন। পুরোহিত মশাই, এখানে 6 বেলার পুজো নিয়মিত হয় তো? আর আমার কি কাজ আছে মহারাজ? আমি এক্ষুনি 12টার পুজো শেষ করে ঘরে গিয়েছিলাম। যদি পুজো করে থাকেন তাহলে মহারাজকে ফুল এনে দিন। এক্ষুনি নিয়ে আসছি। জয় শিব শঙ্কর, জয়। পুরোহিত মশাই, আমার কাছে মিথ্যা কথা বলছে, আমাদের দেখা উচিত। শিব, আমাকে ক্ষমা করো। এইটা কি? শিবকে অর্পণ করা এই ফুলে এত বড় চুল কি করে এসেছে? সত্যি কথা বলো, এটা ঈশ্বরকে অর্পণ করা ফুল কি কোনো স্ত্রীর মাথার থেকে এটা তুলে নিয়ে এসছো? এ শিবলিঙ্গে চড়ানোই ফুল। আমাকে বিশ্বাস করুন, এতে কোনো ভুল নেই মহারাজ। তো এই চুল কোত্থেকে এলো? ও চুল, যা মাথায় থাকে সেই চুল। কোথা থেকে এলো, কোথা থেকে এলো? ও, মনে হচ্ছে শিবেরই চুল এটা। শিবের চুল? মন্দিরে রাখা শিবলিঙ্গের মধ্যে চুল কোথায় দিয়ে গেল? হ্যাঁ, না, শিবলিঙ্গের চুল হয় না। আমার তো এটা ঝুঁটি মনে হচ্ছে। না না, শিবলিঙ্গেরও ঝুঁটি হয়। মন্ত্রী মশাই, আমাদের এই মন্দিরের শিবলিঙ্গে ঝুঁটি আছে কি না চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। পুরোহিত মশাই, যদি শিবলিঙ্গে ঝুঁটি না থাকে তো তোমার দেহ থেকে গলা আলাদা করে দেবো। মহারাজ, কি আছে? গর্ভগৃহে যাওয়ার জন্য সকলকে পা ধুতে হয়। অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসি। পরমেশ্বর, আমি এই জন্ম নিয়েছি শুধু আপনারই পূজা করবার জন্যে। মন্দিরে 6 প্রহর ধরে আপনারই পূজা করি। আমার অর্ধাঙ্গিনীর সব কথা আমি শুনি। এই দুয়ের বাইরে আমি আর কিচ্ছু জানি না পরমেশ্বর। ফুলের মালায় যে চুল আছে ও আপনার, এ অসত্য আমি মহারাজকে বলেছি। আমাকে ক্ষমা করো প্রভু। পরমেশ্বর, বদ্রী আপনাকে অহংকারী বলে অপমান করেছিল, তাও আপনি ওকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনার শরণে নিয়েছিলেন। আপনি তো পাথরেও প্রাণ দান করেন প্রভু। আমাকেও ক্ষমা করে দাও, আমিও আপনার ভক্ত না?
এরকম ভুল আর আমি কখনো করব না। হে পরমেশ্বর, আমায় রক্ষা করো। হে ঈশ্বর, হে পরমেশ্বর, আমাকে বাঁচাও। মহারাজ, আপনার চরণ ধুয়ে নিন। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আমি তোমারই প্রার্থী, রক্ষা করো প্রভু। চরণ ধুয়েছেন না? আসুন, সব মঙ্গলই হবে। পুরোহিত মশাই, ভেতরে যে শিবলিঙ্গটা আছে তার ঝুটি হয়েছে না? চলো ভেতরে। আমি তো রোজই দেখি, আপনি নিজেই দেখুন গিয়ে। হে ঈশ্বর, ওম নমঃ শিবায়। প্রভু, রক্ষা করো, রক্ষা করো। মহারাজ, শিবলিঙ্গে তো সত্যি সত্যি ঝুঁটি রয়েছে। আশ্চর্য, অতি আশ্চর্য। শিবলিঙ্গতে চুল বের হয়েছে। পরমেশ্বর, আপনি আমার ভুল ক্ষমা করে দিয়েছেন প্রভু। আপনি করুণার সাগরে প্রমাণ করে দিয়েছেন। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আপনি যেটা বললেন সেটা সত্যি। শিবলিঙ্গের ঝুঁটি আছে। আমি শুধু শুধু আপনার উপরে সন্দেহ করলাম। আমি খুবই লজ্জিত। আমায় ক্ষমা করে দাও।